আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিবে। এটা আজকে রান্না করা হবে হলো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো এখন এখানে চিংড়ি মাছ আর কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিল। দিয়ে চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নিবে। চিংড়ি মাছটা পরিমাণ মতো ভেজে নিচ্ছি সুন্দর করে, হালকা হালকা লাল লাল ভাব হওয়া পর্যন্ত চিংড়ি মাছটা। আমার ভিডিওটা ফুল দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটার নাম হলো ওয়াহিদ ডেইলি ব্লগ। এখন এখানে পরিমাণ মতো হলদি গুঁড়ো দিয়ে দিল। এখন মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। তো দেখতেই পাচ্ছেন কষিয়ে নিচ্ছে। এখানে কিন্তু চিংড়ি মাছ অল্প একটু ব্লেন্ডার করে দিয়েছে, যে একটা গ্রান আসে, অনেক সুন্দর গ্রান আসে। তো এখানে এখন পালং শাকগুলো সব দিয়ে দিচ্ছে। দেখুন পালং শাকগুলো সব দিয়ে দিচ্ছে। আর আমার আবার গলাটা ভেঙে গেছে। আপনারা ভয়েস শুনেই বুঝতে পারছেন যে আমার ভয়েসটা আবার ভেঙে গেছে। এই শীতকাল আসলেই আমার গলাটা একদিন ভালো থাকে, আবার একটু খারাপ হয়ে যায়। আবার একদিন ভালো থাকে, আবার একদিন খারাপ হয়ে যায়, এমনই হয়। তো দেখুন পালং শাকগুলো সবগুলো দিয়ে দিচ্ছে। শাকগুলো কতটা সুন্দর লাগছে তাই না? একদম সবুজ সবুজ, অনেক সুন্দর লাগছে দেখতে। আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি এইভাবে একদিন রান্না করে দেখেন, অনেক মজা লাগে। যদি ভালো না হয় আমাকে বললেন, আপু তরকারি তো ভালো হয়নি। একদিন রান্না করে দেখেন, অনেক মজা লাগে। আর তো এইদিকে তেলাপিয়া মাছ কাটছে আমার বড় আপু, আর আম্মু লাল শাক বাছছে। আজকে লাল শাক রান্না করা হবে, আর তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি রান্না করা হবে, যেটা ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি। দেখুন পালং শাকটা একদম চিমে গেছে। কতগুলো দেখা গিয়েছিল, একদম অর্ধেক হয়ে গিয়েছে প্রায়। গলার কণ্ঠই যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভালোভাবে কথা বলা যায় না। আমিও ভালোভাবে কথা বলতে পারছি না। দেখুন তরকারিটা কতটা লোভনীয় লাগছে। আর আমার ভিডিওটা ফুল দেখবেন। ভিডিও যদি ফুল না দেখেন তাহলে কিন্তু ভাই আপনাদেরই লস হবে, আমার লস হবে না। দেখুন তরকারিটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। পালং শাকে কিন্তু আর পানি দেওয়া হয়নি, কারণ শাক থেকেও পানি বের হয়। এই জন্য আর পানি দেয়নি। দেখুন শাক থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে, অনেক পরিমাণই কিন্তু শাক থেকে পানি বের হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর কতগুলো শাক একদম অল্প একটু হয়ে গিয়েছে। আর এইভাবে রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। ভাত এমনি শাক দিয়েই খাওয়া যায়। তো দেখুন শাকটা রান্না করা হয়ে গিয়েছে। আরেক দিকে তেলাপিয়া মাছ ভাজি করছিল, তো শাকটা বেড়ে নিয়েছে। কতটা সুন্দর দেখা যাচ্ছে, অনেক ইয়াম্মি মনে হচ্ছে। এভাবে একদিন রান্না করে দেখেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর তো এইদিকে ফুলকপির তরকারিটাও প্রায় রান্না করা কমপ্লিট হয়ে যাচ্ছে। ফুলকপি দিয়ে দিয়েছে কষানোর জন্য। আরেকদিকে চুলাতে ভাতও বসিয়ে দিয়েছে, ভাতও প্রায় হয়ে গিয়েছে। এই তো ফুলকপির তরকারিটা একদম কমপ্লিট। শুধু উপর দিয়ে ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিবে, তাহলেই কিন্তু ফুলকপির তরকারিটাও কমপ্লিট। এই তো এখানে এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছে। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, একদম ইয়াম্মি ইয়াম্মি হয়েছে তরকারিটা। মানে দেখাই যাচ্ছে কতটা মজাদার। আমার ভিডিওটা যদি ভালো লাগে